বিশ্ব কূটনীতির মঞ্চে রাশিয়া ও ইরান এমন এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলছে যাকে অনেকেই বলেন সব মিত্রুর জোট। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা এবং মার্কিন সামরিক হুমকির মধ্যেও এই দুই দেশের সম্পর্ক কখনোই দুর্বল হয়নি, বরং প্রতিটি সংকটে রাশিয়া যেন আরও এক ধাপ এগিয়ে ইরানকে বুঝিয়ে দিয়েছে তেহরান একা নয়। ঠিক এমনই উত্তপ্ত সময়ে যখন যুক্তরাষ্ট্রের করা হুমকির মুখে ইরানের উপর যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে, তখন ইরানকে রক্ষায় এক অসাধারণ কৌশলগত পদক্ষেপ নিল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট বার্তা দিয়েছেন রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ গ্রহণ করতে প্রস্তুত, তবে তেহরানের উপর কোনো রকম চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বা জোর খাটানোর পক্ষে নয় মস্কো। বিশ্লেষকেরা বলছেন এই ঘোষণার মাধ্যমে রাশিয়া যেন এক ঢিলে দুই পাখি মারল। একদিকে পশ্চিমাদের দেখিয়ে দিল ইরান চাইলে পারমাণবিক অস্ত্র তৈরির আগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বাস্তবসম্মত পথ রয়েছে, অন্যদিকে ইরানকে আশ্বস্ত করল যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো শত্রুপক্ষের হাতে পড়ার সম্ভাবনা থাকবে না। এই কূটনৈতিক চাল শুধু ইরানকে রক্ষা করার উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য বদলে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেও দেখা হচ্ছে। ইরানের হাতে বর্তমানে 3 ধরনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এসব ইউরেনিয়াম কত শতাংশ সমৃদ্ধ এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে। তবে রাশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে ইরানের ইউরেনিয়াম মজুত রাখা কিংবা সমৃদ্ধকরণ করা এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সরাসরি লঙ্ঘন নয়। মস্কোর যুক্তি হলো ইরান এগুলো সামরিক উদ্দেশ্যে বা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করছে না। পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর নজরদারির আওতায় ইরানের কার্যক্রম রয়েছে। রাশিয়া বলছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য একটি রাষ্ট্রের অধিকার রয়েছে। ইরানেরও সেই অধিকার আছে। কোন সম্পদ কিভাবে কাজে লাগাবে সে সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতা তেহরানের। তবে বর্তমান বাস্তবতায় ইরানের উপর আন্তর্জাতিক চাপ এতটাই তীব্র যে কোনো ভুল পদক্ষেপেই বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে। এই সংকটময় প্রেক্ষাপটে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি একদিকে কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা, অন্যদিকে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা। মস্কোর বক্তব্য অনুযায়ী ইরান চাইলে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে পারে, সেখানে সেটি পুনরায় প্রক্রিয়াজাত করা হবে এবং পরে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য আবার ইরানকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও প্রস্তুত রাশিয়া। অর্থাৎ রাশিয়া চাইছে এমন একটি সমাধান দাঁড় করাতে যেখানে ইরানের পরমাণু সক্ষমতা থাকবে কিন্তু পশ্চিমাদের ভয়ও কমবে। বিশ্লেষকদের মতে এটি একটি এক্সকেলেশন স্ট্র্যাটেজি বা উত্তেজনা কমানোর পরিকল্পনা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে ঠেকানোর চেষ্টা করছে মস্কো। কারণ রাশিয়া জানে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় তবে সেই আগুনের আঁচ শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চল অস্থির হয়ে উঠবে। তেলের বাজারে ধস নামবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দেবে, যার প্রভাব পড়বে রাশিয়ার অর্থনৈতিক স্বার্থের উপরেও। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনার ছায়া ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সশস্ত্র নৌযান চ্যালেঞ্জ করে এবং ঘিরে ফেলে। যদিও শেষ পর্যন্ত বড় কোনো সংঘর্ষ ছাড়াই এই ট্যাঙ্কারটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ভ্যানগার্ড টোকের বরাতে জানা গেছে এস্টেনা ইম্পারেটিভ নামের ওই ট্যাঙ্কারটি ওমান উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানের 6টি ছোট সশস্ত্র নৌযানের মুখোমুখি হয়। এই নৌযানগুলো জোড়ায় জোড়ায় ট্যাঙ্কারটির কাছে এগিয়ে আসে এবং রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজটিকে থামার নির্দেশ দেয়। তবে যুক্তরাজ্য ভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে এই ট্যাঙ্কারটি ওই রেডিও বার্তায় কোনো সাড়া না দিয়ে নিজের নির্ধারিত নৌপথ ধরে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এই ট্যাঙ্কারটির পাশে গিয়ে অবস্থান নেয় এবং নিরাপত্তা প্রদান শুরু করে। এতে করে এই ট্যাঙ্কারটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। পুরো ঘটনার সময়
কোনো গুলি বিনিময় হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এই প্রণালীটি শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরা হিসেবে পরিচিত। অন্যদিকে ইরান এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে ভিন্নভাবে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট এই ট্যাঙ্কারটি প্রয়োজনীয় অনুমতি ছাড়া ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন এই জাহাজটিকে সতর্ক করা হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে কোনো সংঘাত ছাড়াই সেটি এলাকা ত্যাগ করে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য কৌশলগতভাবে তৈরি করা একটি বার্তা, যার উদ্দেশ্য হল নিজেদের জলসীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি শক্ত অবস্থান প্রদর্শন করা। বিশ্লেষকেরা বলছেন এই ঘটনাটি আপাতত দৃষ্টিতে ছোট হলেও এর রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য অত্যন্ত বড়, কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল পরিবহনের একটি বিশাল অংশ চলাচল করে। এই পথটিতে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক তেলের দাম বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য, যুদ্ধজাহাজ চলাচল এবং সমুদ্রপথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক এই সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করছে এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা টহল বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চায় এবং যে কোনো ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে। এই উত্তেজনার মূল পটভূমিতে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের ক্রমাবনিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভ দমনে কঠোর ও রক্তক্ষয়ী অভিযানের অভিযোগ তুলে তেহরানের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিয়েছেন। শুধু রাজনৈতিক চাপ নয়, সামরিক হামলার হুমকিও দিয়েছেন তিনি। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে চলছে। এ অবস্থায় ইরানের রেভলিউশনারি গার্ডের এক জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, ইউরোপ, এশিয়া এবং বিশ্বের প্রধান শিল্পোন্নত অর্থনীতিগুলো জ্বালানি সংকটে পড়তে পারে। বিশেষ করে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক বার্তাও দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। আলোচনার সম্ভাব্য প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান একদিকে শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে আলোচনার পথ খোলা রেখে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার কৌশল নিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় প্রধান লক্ষ্য ছিল ফোর্দোতে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের দাবি ছিল এই স্থাপনাগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।